আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক স্টুডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া দুটি কেকের ডেকোরেশন। এই কেক দুটো ছিল ভ্যানিলা স্পঞ্জ কেক। তো চলুন কেকের ডেকোরেশন শুরু করছি। আমি এখানে 1 পাউন্ডের একটি কেকের বেস তৈরি করে নিয়েছি। কেকটিকে দুটি স্লাইস করে নিয়েছি। তো বোর্ডের মধ্যে সামান্য ক্রিম দিয়ে প্রথম লেয়ারটাকে বসিয়ে দিয়েছি। এর উপরে সুগার সিরাপ অ্যাড করে ক্রিম দিয়ে দ্বিতীয় লেয়ারটাকে বসিয়ে দিয়েছি। এর উপর আমি সুগার সিরাপ অ্যাড করছি। স্পঞ্জ কেকগুলোতে অবশ্যই সুগার সিরাপ অ্যাড করতে হবে। তো এখানে আমি অল্প পরিমাণ ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। এবার কেকের সাইডটা দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি। এবার এই কেকটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ফ্রিজ থেকে কেকটাকে নামিয়ে আমি এবার এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। কেকের সাইডেও আমি ক্রিম দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে সমান করে নিয়েছি। এবার একটি ব্রেড নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে স্মুথভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি। এবার উপরের সাইডটা দিয়ে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। ব্রেড নাইফের সাহায্যে খুব সহজে ফিনিশিং আনা যায়। তো এবার আমি ডেকোরেশন করে নেব। এখানে 195 নজেল নিয়েছি। ক্রিমের সাথে রেডম্যানের পার্পেল কালারটা মিশিয়ে নিয়েছি। তো এবার আমি ডিজাইন করে নিচ্ছি। উপরের সাইডে ডিজাইন করা হয়ে গেলে নিচের সাইডটা দিয়েও আমি ডিজাইন করে দিচ্ছি সেমভাবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি এই ডিজাইনটা তৈরি করছি। এবার একটি ছোট সাইজের স্টার নজেল নিয়েছি। এই নজেলটা দিয়ে আমি ছোট ছোট করে সেম ডিজাইন করে নিচ্ছি। এই কেকটা সামনাসামনি দেখতে অনেক কিউট লাগছিল। তো উপরের সাইডটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার নিচের সাইডটা দিয়েও আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি কিছু বো অ্যাড করেছি এবং তার সাথে নাম লিখে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার আজকের ডেলিভারি দেওয়া 1 পাউন্ডের কেক। তো আপনারা কমেন্ট করে জানাবেন ডিজাইনটা কেমন হয়েছে। এখানে আমি আরেকটি কেক নিয়েছি। এটা ছিল 1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা স্পঞ্জ কেক। তো এখানে আমি 2D নজেল নিয়েছি। রেডম্যানের পিঙ্ক কালার ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছি। এবার ডেকোরেশন করে নিচ্ছি। উপরের সাইডে ডেকোরেশন করা হয়ে গেলে এবার সেমভাবে আমি নিচের সাইডেও একই ডিজাইন করে নিচ্ছি। এই কেকটা ছিল আমার রিপিট কাস্টমারের। তিনি এর আগেও অনেকগুলো কেক নিয়েছে আমার কাছ থেকে। তো এবার বলেছে পিঙ্ক কালারের মধ্যে সিম্পল একটা ডিজাইন করতে। তো আমি এভাবে ডিজাইনটা করেছি। তো এর মধ্যে কিছু রোজ অ্যাড করছি। এখানে আমি একটি রোজ তৈরি করছি। একটি রোজ নজেল নিয়েছি। আমার এই নজেলের মধ্যে কোনো নাম্বার লেখা ছিল না। তো আপনারা এই স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে এই রোজটা তৈরি করছি। এই রোজটা তৈরি করা একেবারেই সহজ, কিন্তু এটা অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। যত বেশি প্র্যাকটিস করা যায় তত সুন্দর করে এই রোজটা তৈরি করা যায়। তো আমি কেকের উপরে একটি রোজ বসিয়ে দিয়েছি। এবার সেমভাবে আরেকটি রোজ তৈরি করে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দ্বিতীয় ফুলটিকেও আমি বসিয়ে দিয়েছি। এবার কেকের উপরে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি, এতে করে কেকের লুকটা ভালো আসে। তো তৈরি হয়ে গেছে আমার আজকের ডেলিভারি দেওয়া দুটি কেকের ডেকোরেশন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।